এরপরেই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে আমার এক প্রিয় মানুষের সঙ্গে আমার দেখা হয়ে যায়। বাসায় আসার পথে আমি ফুলের দোকান থেকে দাঁড়িয়ে গেলাম এবং আমার প্রিয় মানুষের জন্য ফুল পছন্দ করছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? তো প্রথমবারের মতো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি। আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম চিকলি ওয়াটার পার্কে। আমার সঙ্গে ছিল আমার বড় ভাই আলামিন এবং আমার বন্ধু টগর। আমরা ঈদের দিন থেকেই প্ল্যান করতেছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের কোথাও যাওয়া হচ্ছিল না। তাই আজকে চলে আসলাম চিকলি ওয়াটার পার্কে তিনজনে মিলে। যাওয়ার পরে যা দেখলাম তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না রে ভাই, যে পরিমাণ রাশ আর ক্রাউড আর মানুষ দিয়ে ভরপুর। প্রথমেই মেন গেট দিয়ে ঢুকতে হলে আপনাকে 30 টাকা খরচ করে একটি টিকিট কাটতে হবে। তারপর আপনি এরকম একটি নদীর সুন্দর ভিউ পাবেন। তারপরে আপনাকে দ্বিতীয় গেট দিয়ে ভিতরে ঢুকতে হলে 70 টাকা দিয়ে আরেকটি টিকিট কাটতে হবে। মানে চিকলি ওয়াটার পার্কে ঢুকতে আপনার মোট 100 টাকা খরচ হবে টিকিটের জন্য। ঈদের কারণে এই জায়গাটি আরো সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। ভিতরে এত পরিমাণ ভিড় ছিল আর এত পরিমাণ লোকজন ছিল যে ভিডিও করা তো দূরের কথা, হাঁটাই যাচ্ছিল না। তারপর আমরা একদম ভিতরে চলে যাই এবং কিছু ছবি তোলার জন্য রেডি হই, কিন্তু এত পরিমাণ লোকজন ছিল যে কোনো ছবি তোলা যাচ্ছিল না, একদম মানুষ সামনে চলে আসছিল। তারপর আমার বন্ধু কোনো প্রকার পিক না তুলে একদম ডিরেক্ট ভিডিও করা শুরু করে দেয়। মুখের সামনে লাইটটা দামকে। আর এটাই হলো সেই চরকি যেখানে চললে আপনারা রংপুর শহরে প্রায় অর্ধেক জায়গা দেখতে পারবেন। তারপর আমি সবাইকে বলি যে সবাই ক্যামেরার দিকে তাকাও। ঠিক আছে, এই যে আমাদের বড় ভাই আলামিন ভাই, আর এই যে আমি। এরপরেই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে আমার এক প্রিয় মানুষের সঙ্গে আমার দেখা হয়ে যায় হুট করে। আসসালামু আলাইকুম স্যার। তারপর আমার বন্ধু মারুফ বলে উঠলো যে ভাই আমাকে ভিডিও করিস না, তার মানে ও মেয়ে দেখতে আসছিল। তারপর স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় দেখি একটা কাপল আমাদের হাতে ক্যামেরা দেখে অনেক হাসতেছে। ওদেরকে দেখে আমার পকেটে থাকা সানগ্লাসটা বের করে আমি মাথায় দিয়ে একটু ভাব নিলাম, এই আর কি। কই তোমরা? তারপরে আমরা বুঝতে পারলাম যে আমাদের মতো সিঙ্গেলদের জন্য এই চিকলি ওয়াটার পার্ক না, কাপলদের জন্যই শুধু এই চিকলি ওয়াটার পার্ক। তারপর আমরা আরেকটু ঘোরাঘুরি করে আড্ডা শেষ করে এখান থেকে বের হয়ে গেলাম। আলো তুমি কখনো আমার হবে না। অনেক দুষ্টুমি ব্যক্তি, ফাইনাল ব্যক্তি, ওটা তো জাম, ওটা জাম। বাসায় আসার পথে আমি ফুলের দোকান থেকে দাঁড়িয়ে গেলাম এবং আমার প্রিয় মানুষের জন্য ফুল পছন্দ করছিলাম। ঠিক তখনই আমার বন্ধু টগর বলে উঠলো, কি রে তুই কার জন্য ফুল পছন্দ করিস, তোর তো প্রিয় মানুষই নাই। তখন আমি একটু স্যাড হয়ে গেলাম।